কাবাগর দেখার পরে বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই দিয়ে দিবে। Al-Wasatia, enjoy the Quranic message. কাবা এমন এক ঘর, পৃথিবীর কোন ঘর দেখলে দোয়া করলে, মোনাজাত করলে আপনার গুনাহ মাফ হয় না, দোয়া কবুল হয় না। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন কাবাগর দেখার পরে বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই দিয়ে দিবে। প্রথম নজর কাবার দিকে পড়ার পর যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহর দরবারে কবুল। তাহলে আপনি দোয়া করবেন, আল্লাহ আমি এই দেশে থাকা অবস্থায়, হজ অবস্থায় যত দোয়া করি আল্লাহ সব দোয়া তুমি কবুল করো। আল্লাহ পৃথিবীতে যত দোয়া আমি করছি বা করব সব দোয়া তুমি কবুল করো। এটা যদি বলতে পারেন আপনি সফল। এটা যদি বলতে পারেন আপনি কি? আমার কথা কেউ কষ্ট পায় না, মিলায় নেন। কাবাঘর পৃথিবীতে একটাই। কাবার সাথে কোন ঘরকে আপনি মেসাল দিতে পারবেন না, কাবার সাথে কোন ঘরকে আপনি মিলাতে পারবেন না। বিশ্বনবী মক্কা থেকে মদিনায় যেদিন হিজরত করে যায়, কাবার দরজা যেটা মুলতাজিম বলা হয়েছে, এই জায়গায় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ রাসূল কাবা ঘরের দরজায় ধরে ধরে কাঁদতেছে আর বলতেছে, ও কাবা, আমার মন চায় না তোরে ছেড়ে আমি মদিনায় চলে যাই। কাবা, আমি তোমাকে এত ভালোবাসি, আমি তোমাকে এত ভালোবাসি, এত ভালোবাসি, আমি মদিনায় যাচ্ছি ঠিক, কিন্তু আমি আমার হৃদয়টাকে সেদিকে নিতে পারছি না রে কাবা, তোর দিকে আমার হৃদয় ফিরে আছে। বিশ্বনবীর হৃদয় কাবার দিকে মদিনায় চলে গেছে, তারপরেও হৃদয়টা কাবার দিকে। আল্লাহ রাসূল নামাজ পড়ে মদিনায় যাওয়ার পরে মসজিদ আকসার দিকে, আমার কলেজার ভাইয়ারা, আল্লাহ কাবাকে বদলায় দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে ফিরে নামাজ আদায় করেন না। রাসূলকে বলা হয়েছে আপনি মসজিদ আকসার দিকে ফিরে নামাজ আদায় করবেন। রাসূল মনে মনে কয়, আল্লাহ তুমি বলেছ মসজিদে আকসার দিকে ফিরে নামাজ আদায় করার জন্য, কিন্তু আমার হৃদয়টা কাবার দিকে পড়ে আছে, আমি আমার কাবাকে বলতে পারি না। জোহরের নামাজ পড়তেছেন রাসূল, 2 রাকাত নামাজ পড়ছে, মসজিদে আকসার দিকে ফেরো, আরো 2 রাকাত বাকি। নামাজের ভিতরে আল্লাহ কাবা পরিবর্তনের আয়াত নাযিল করে জানায় দিলেন, হাবিব আপনার জন্য আমি মসজিদে আকসাকে কিবলা বানাইছিলাম নামাজ আদায় করার জন্য, কিন্তু আপনি মসজিদে আকসার দিকে নামাজ পড়েন ঠিক, কিন্তু আপনার হৃদয়টা যে কাবার দিকে ফিরে আছে, এটা আমি আল্লাহর চাইতে বেশি কেউ জানে না। আমি আপনাকে স্বাধীনতা দিলাম, আপনি আবার কাবাকে কিবলা বানায় আনেন। আয়াত নাযিল হয়েছে, রাসূল তো নামাজে ছিলেন, কাবাকে রাসূল কত ভালোবাসতেন। আল্লাহ রাসূল নামাজের ভিতরে 2 রাকাত নামাজ পড়ছে মসজিদ আকসার দিকে। আল্লাহ যখন বলছে এখন ইচ্ছা করলে আবার কাবার দিকে ফিরে নামাজ আদায় করতে পারবেন, আল্লাহ রাসূল কাবাকে এত ভালোবাসে, এত ভালোবাসে, 2 রাকাত থাকতেই রাসূল নামাজের ভিতরে কাবার দিকে ফেরত গেলেন। যেই রাসূল নামাজের ভিতরে 4 রাকাত নামাজের 2 রাকাতের নামাজ পড়ছে আকসার দিকে ফিরে, আর 2 রাকাত নামাজ যখন ওহী নাযিল হয়েছে কাবার দিকে ফিরে গেলেন। দেরি করেন নাই, ভাবলেন নাই যে নামাজটা শেষ করে কাবার দিকে পরের নামাজ পড়ব। সেই রাসূলের উম্মতদের মধ্যে কিছু ভণ্ড উম্মত আছে যারা নিজের পীরকে কিবলা বলে দাবি করে। তোর রুচির মধ্যে সমস্যা আছে, তোর রুচির মধ্যে রাসূল কাবাকে কত ভালোবাসে। 2 রাকাত নামাজ পড়ছে, নামাজ এখনো শেষ হয় নাই, 2 রাকাত বাকি। আল্লাহ আয়াত নাযিল করছে আপনি এখন ইচ্ছা করলে কিবলার দিকে ফিরতে পারেন। রাসূল তো বলতে পারতেন যে 2 নামাজের ভিতরে কেন, এটা শেষ করি, পরের নামাজগুলো আমি কাবার দিকে ফিরবো, কিন্তু রাসূল এটা করলেন না, নামাজের ভিতরে ঘুরলেন। ভালোবাসাটা কতদূর ছিল কাবার জন্য। আর কয় মুর্শিদ বাবা কিবলা কাবা, তোরে জুতা দিয়ে ফিটালে জুতা নষ্ট হয়ে যায়, ঈমান চলে যাবে, আকীদা নষ্ট হয়ে গেছে, বত্তর হয়ে গেছে আকীদা।
হাজার হাজার মুসলমানের সন্তানেরা আকীদার কারণে জাহান্নামে যাবে। কেবলা কয়টা?